আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আকরামুল আকরামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে রহমতের দিন, বরকতের দিনে, ফজিলতের দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের হজের দিনে, আল্লাহর ঘরে জান্নাতের বাগানে সালাতুল জুমা আদায় করার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। সেই জন্য করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ আছে, তারা মসজিদে আসতে পারে না, কারণ তারা অসুস্থ। তারা কি অসুস্থ? হাসপাতালের বেডে শুয়ে আছে, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কেউ অবশ, কেউ আইসিইউতে, কেউ সিসিইউতে। তারা আসতে পারে না, চাইলেও তারা আসতে পারে না। আর কিছু মানুষ আছে তারা সুস্থ, ভালো, কোনো ব্যস্ততা নাই, কোনো কাজ নাই, তাদের মন মানসিকতা নাই, ঠিক কিনা? মসজিদে আসার জন্য কোনো মন মানসিকতা নাই, কিন্তু তারাই এক সময় যখন অ্যাক্সিডেন্টে হাত ভাঙবে, পা ভাঙবে, অসুস্থ, তখন মানুষের কাছে বলবে, কি বলবে? আরে মসজিদ শরীরটা ভালো, স্বাস্থ্যটা ভালো, অসুস্থ, হাত ভাঙছে, পাও ভাঙছে, আসতে পারি না। কিন্তু যখন ভালো ছিল তখন আসে নাই। কি বলছেন? এরকম আসেনি? যখন ভালো ছিল তখন আসে নাই, যখন অসুস্থ তখন মনে মনে চিন্তা করে হারে যাইতে পারলাম। তাহলে কিছু মানুষ আসতে পারে না, তারা অসুস্থ, তারা সুস্থতা নাই। আর কিছু মানুষ আসতে পারে না, তাদের মন মানসিকতা নাই। বলেন না? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। মসজিদে আসার মতো সুস্থতাটাও কম না, কি বলেন? এটাও কম না। মসজিদে আপনি হাইটে আসতে পারেন, বা মসজিদে বসতে পারেন, আসতে পারেন, যাইতে পারেন, এটাও আল্লাহর রহমত। আপনার মতো বহু মানুষ চাইলেও আসতে পারে না, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আজকে মুহররম মাসের শেষ জুমা, চতুর্থ জুমা। আগামী জুমা হবে কোন মাসে? সফর মাসের প্রথম। তো এক বছর গেল, আবার একটি মাসও চলে গেল। কি বলেন? টাইম এন্ড টাইম ওয়েট করে না, কারোর জন্য অপেক্ষা করে না, চলে যাবে। আপনি যদি সুখে থাকেন, সময় চলে যাবে। দুঃখে থাকেন, সময় চলে যাবে। সুখ চিরস্থায়ী নয়, দুঃখ চিরস্থায়ী নয়। তবে সুখের সময়টা তাড়াতাড়ি চলে যায়, কি কম? আর পৃথিবীতে মানুষ খুব অল্প সময় সুখ ভোগ করে, বেশিরভাগ সময় সে দুঃখে থাকে, টেনশনে থাকে, চিন্তায় থাকে, ঝামেলায় থাকে, বিভিন্ন ধরনের সমস্যায় থাকে। অল্প সময় সে সুখে থাকে। তো ওই অল্প সময় যে সুখে থাকে, ভালো থাকে, এই সময় যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহকে সাজদা দেয়, আল্লাহ তাকে আল্লাহর ইবাদতের জন্য সুযোগ বাড়িয়ে দিবে এবং তাকে বরকত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। বলা হয়েছে, যদি ইবাদতের জন্য সময় বের করো, আর আমি আল্লাহ তোমাকে বরকত দিয়ে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ইবাদতের সময় একটু সময় বের করো, আলাদা। আর যদি তুমি আলাদা না করো, তো তোমাকে ব্যস্ততা দিয়ে আমি সারা জীবন ভরে দেব। নাউযুবিল্লাহ। ব্যস্ত কারে কয়? আল্লাহ দিব। কে দিবে? আল্লাহ যদি আপনারা ব্যস্ত রাখে, কেউ আপনাকে অবসর রাখতে পারবে? কেউ পারবে না। বলছে ব্যস্ত দিয়ে আমি তোমার জীবন ভরে দেব, যদি ইবাদতের জন্য সময় বের না করো। সম্মানিত মুসলিমগণ, আজকে চতুর্থ জুমায় কিছু আকীদার ব্যাপারে আলোচনা আছে।
একটি আকীদা হলো ওয়াত-তানঈম ওয়াত-তা'যীম ফিল কবর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা হলো কবরে হয়ত আযাব হবে, না হয় আরাম হবে। সুবহানাল্লাহ। কারো কবরে আযাব হবে, কারো কবরে আরাম হবে। সুবহানাল্লাহ। এই দুইটার একটা হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরান নিরান। কারো জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারো জন্য কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। একই কবর, পাশাপাশি কবর। একজনের কবর বেহেশতের বাগান, পাশের কবরটা জাহান্নামের টুকরা। আপনি বুঝবেন না। একজন নেককার আল্লাহর কবর বেহেশতের বাগান, পাশে একজন গুনাহগারের কবর জাহান্নামের অংশ। আপনি বুঝবেন না, আল্লাহ বুঝে। সুবহানাল্লাহ। বলে পাশাপাশি কেমনে? আল্লাহ জানে কেমনে। আপনার পাশের ঘর, একজনের ঘর ভালো, একজন ধনী, পাশের ঘরে তো আরেকজন গরিব আছে। কি বলেন? বেশি দূরে যাওয়া থাকে, পাশেই আরেকজন কি আছে? এরকম কবরে একজন ধনী, কবরের ধনী, কবরের ধনী কি? কবরটা বেহেশতের বাগান, আর কবর গরিব জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, কারো কবর হয়ে যাবে জান্নাতের বাগান, কারো কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। নবীজি মাঝে মাঝে নামাজের ভিতরে বলতেন, সালাম ফিরানোর আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, কবরের আযাব থেকে তোমার কাছে আমি পানাহ চাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, এই দুনিয়া থেকে বিদায়ের পরে, মৃত্যুবরণ করার পর থেকে কবরের জীবন শুরু। সুবহানাল্লাহ। যে লোকটা মৃত্যুবরণ করল, তার জন্য কিয়ামত হয়ে গেল। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে লোকটা মৃত্যুবরণ করল, তার জন্য দুনিয়ার কিয়ামত হয়ে গেল। ঠিক কিনা বলেন? তার জন্য দুনিয়া শেষ হয়ে গেল। তার কোনো আপনজন আপন নাই, ছেলে মেয়ে কেউ আপন নাই, ভাই বন্ধু কেউ আপন নাই, বাড়ির মানুষ কেউ আপন নাই, সবাই তার পর হয়ে গেছে। এই দুনিয়াটা তার জন্য পর হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে, যে মরল তার কিয়ামত হয়ে গেল। সুবহানাল্লাহ। মরল, তার কিয়ামত হয়ে গেল। মরণের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ আছে যার, মরণ আছে তার। কুল্লু নাফসিন, প্রত্যেক নফস, প্রাণীর কি হবে? মরণ হবে। ঠিক কিনা বলেন? বলছেন ম্যানেজ মর্তের, মানুষ মরণশীল। মানুষ মরণশীল, ঠিক আছে, তবে যত প্রাণী আছে সব কিছু মরণশীল। শুধু প্রাণী নয়, প্রাণীর বাহিরেও যা আছে সবকিছু ধ্বংসশীল, সব একদিন ধ্বংস হবে। প্রাণী যারা, তাদের মরণ হবে। প্রাণীর বাইরে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ শুধু নিজে ছাড়া, আল্লাহ পাক নিজে ছাড়া আর বাকি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ পাক থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে পৃথিবীতে সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহিয়ান গরিয়ান একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ও মানুষ এবং জিন, এরপরে আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? ও মানুষ এবং জিন, কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? অস্বীকার করার কোন সুযোগ আছে? কোন সুযোগ না। আল্লাহ অনেক নিয়ামত আমরা প্রতি সেকেন্ডে ভোগ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিল। আমরা নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি, একটু পরে সাথে সাথে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। যেটা ত্যাগ করি সেটা হলো বিষ, যেটা গ্রহণ করি সেটা হলো নিয়ামত। সুবহানাল্লাহ। টানতেছি, এটা কি নিয়ামত, বের করতেছি, এটা বিষ। এই জন্য বলছে ফু দিয়ে খানা খাই, ফু দিয়া খানা খাই। আমরা চা ফু দিই, ভাত ফু দিই, কি বলে? এরপরে এই খাবারের ভিতরে নাকের শ্বাস ফেল, নাকের শ্বাস ফেল না, কারণ এটা কার্বন ডাই অক্সাইড, এটা উপকারী জিনিস। তবে কেউ প্রশ্ন করে পানি ভরার ভিতরে ফু দেওয়া, এটা একটা ভিন্ন কথা। এটা হলো যার ফু, ওটা ভিন্ন কথা। কারণ হলো কেউ যখন পানিতে ফু দেয় সে কোরআনের আয়াত পড়ে না, হয়ে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য ফু দিলে তখন আর সমস্যা নাই। তার কারণ হলো একই ফুল থেকে একটা পোকা, দুইটা পোকা একই ফুল থেকে কি নেয়? রস নেয়। একটা পোকার রসটা কি হয়ে যায়? মধু হয়ে যায়। আরেকটা পোকার রসটা বিষ হয়ে যায়। কারণ কি? দোয়ার কারণে। কিসের কারণে? দোয়ার কারণে। তাহলে বোঝা গেল দোয়া করে দুরূদ করে ফুলেও যায়। বললায়ও ফুল থেকে কি আনলো? রস আনলো। মধু পোকায় ফুল থেকে রস আনলো। মধু পোকায় বাসায় যাওয়ার আগে দুরূদ শরীফ পড়ার কারণে তারপর মধু হয়ে গেল। সুবহানাল্লাহ। আর বললার 14 গোষ্ঠীর ভিতরে আছে কি দুরূদ শরীফ? আছে নি? 14 গোষ্ঠী। এই জন্য বললায় কামড় দিলে কি আরামে লাগে? মজা লাগে না বললার কামড়, বেঙ্গুলের কামড়? কারণ একই। তাহলে বোঝা গেল ওই যে পানিতে ফু দেয় এটা প্রশ্ন, ওই যে দুরূদ শরীফ পরে আয়াত করে এটা রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে ফু দিয়া খানা খাইতে নিষেধ করা হয়েছে, নাকের শ্বাস ফেলে খানা খাইতে নিষেধ করা হয়েছে। এটা কার্বন ডাই অক্সাইড আপনার জন্য ক্ষতিকর। যেটা টানতেছেন এটা উপকারী, যেটা বের করতেছেন এটা ক্ষতিকর। সুবহানাল্লাহ। তাহলে প্রতি মুহূর্তে নিয়ামত ভোগ করি কিনা বলেন? কি বলেন? করি না? এই জন্য আল্লাহ বলছেন ও মানুষ দিন, কোন নিয়ামতরে তুই অস্বীকার? সুবহানাল্লাহ। তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে বহু জাতের মানুষ আছে। কেউ আছে নাস্তিক, কেউ আছে আস্তিক। আস্তিক বলে আল্লাহ আছে, আল্লাহর বিশ্বাস করি। নাস্তিক বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। আপনারা কি আস্তিক না নাস্তিক? এ বোঝে না অনেক। আস্তিক। আমরা কি আস্তিক? অনেকে জিজ্ঞাসা আস্তিক না নাস্তিক, একটা ওই দিয়ে হয়েছে। নাউযুবিল্লাহ। একটা ওই দিয়ে বলে হয়েছে, তো এটা কেমন হইলো? আমরা নাস্তিক মানে বেঈমান, আর বেঈমান নাই। তো বেঈমানের কোনো মূল্য আছে দুনিয়াতে? দুনিয়াতেও নাই, কবরেও পরকালেও। তো আমরা সবাই আস্তিক। সুবহানাল্লাহ। এইবার বলেন একদল মানুষ নাস্তিক, আল্লাহর বিশ্বাস করে না, তারাও কিন্তু মরণ বিশ্বাস করে। সে দেখছে তার বাবা মরছে, তার দাদা মরছে, তার ভাই মরছে, তার 14 গোষ্ঠী মরছে। কি কোন? আল্লাহরে বিশ্বাস করে না, কিন্তু মরণ দেখছে যে ওই যে মরছে। বাপ ঘরে নাই, মারা গেছে। মা ঘরে নাই, মারা গেছে। ভাই মারা গেছে। কয়দিন পরে নিজেও মারা যাবে, এটা বিশ্বাস করে। কিছু মানুষ আছে আমাদের রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। তাদের নাম কি? কাদিয়ানী। নাম কি? কাদিয়ানীরা আমাদের রাসূলকে শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে। নাউযুবিল্লাহ। বলেন ওই লোকটারে নবী মানে, কিন্তু আল্লাহ বলেন খাতামুন নবী, আমাদের রাসূল হলো শেষ নবী। সুবহানাল্লাহ। শেষ নবী, আর কোন নবী আসবে না। যারা এখন নবী দাবি করবে তারা ঈমানদার না বেঈমান? তারা নবী মানে না, কিন্তু মরণ বিশ্বাস করে।
কি করে? একদল মানুষ আছে কোরআন শরীফ মানে না, তারা মরণ বিশ্বাস করে। একদল মানুষ আছে বাংলাদেশের ভিতরে হাদিস শরীফ মানে না। আমার সাথে কথা হয়েছে, ওই বুখারী শরীফ কি মানবো, মাননের কিছু আছে না, নাউজুবিল্লাহ কথা বলছে, তুই একটা লেখা আসস না বুখারী শরীফ, তুই মাননের আছে না আছে। তারা বিশ্বাস করে না। আমাদের দেশের এক বিশ্বাসের মুরিদ, তারা বিশ্বাস করে না যে বুখারী শরীফ এই এখন আমরা বিশ্বাস করি। তো আপনি কি বিশ্বাস করেন? ওই নবীর কলবে থেকে আমরা হুজুরের কলবে আইব, আর আমরা হুজুরের কলবে থেকে আমরা কলবে আইব। এটা কিতাব কিতাব নাই, নাউজুবিল্লাহ। সালাক সালাক কারে যত সিটারি করো, আল্লাহ তোমার সিটারি বোঝে কিনা? অনেক বোঝে, সুবহানাল্লাহ। এই জন্য তাহলে আমরা এই যে নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, মরণ বিশ্বাস করে। কাদিয়ানি নবী নিয়া ঝামেলা করে, মরণ বিশ্বাস করে, করে কিনা? যারা কোরআন বিশ্বাস করে না, মরণ বিশ্বাস করে। হাদিস বিশ্বাস করে না, মরণ বিশ্বাস করে। কবর বিশ্বাস করে না, তারাও কি করে? মরণ বিশ্বাস করে। কি কর? ওই যে দেখে মরতেছে, যেহেতু মরণ তারা বিশ্বাস করে, তোমরা বলছো মরণ সত্য। মরণ যেহেতু সত্য, কবর সত্য। কবর যেহেতু সত্য, হাসর সত্য। হাসর যেহেতু সত্য, ফুলসেরাত সত্য। ফুলসেরাত যেহেতু সত্য, জান্নাত এবং জাহান্নাম অবশ্যই অবশ্যই সত্য। সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো ওয়াত-তানঈমু ওয়াত-তাযীবু বিল কবরি। কবরের ভিতরে হয়তো আরাম হবে, না হয় কষ্ট হবে, দুইটার একটা হবে। এটা কি আমাদের আকীদা? আমাদের আকীদা হলো বাস, মরণের পরে কি আছে? জীবন আছে। এই জীবন শেষ জীবন নয়, পরকালে জীবন আছে। কিছু মানুষ আছে তারা মনে করে মরণের পরে আর কোনো কিছু নাই, মানুষ মরছে, সব শেষ হয়ে গেছে। যদি ভালো কাজ করে তাহলে পরের যুগে মানুষের ভিতরে তার রোগটা দিব, আর যদি খারাপ কাজ করে পরের যুগে কুকুরের ভিতরে তার রোগ দিব, বিড়ালের ভিতরে তার রোগ দিব। একদল মানুষের আকীদা, নাউজুবিল্লাহ কথা। কিন্তু আমরা মুসলমান বলি লাইফ ইজ ওয়ান টাইম, জীবন কয়বার? একবার। জীবন একটাই জীবন, আপনার জীবন আরেকবার কেউ পাবে না। কারণ আল্লাহ রুহানি জগতে হিসাব আছে না নাই? কোন সময় কয়েক কোটি মানুষ পৃথিবীতে থাকবে, আল্লাহ রুহানির জগতে কি আছে? হিসাব আছে। কোন সময়? এখন থেকে 500 বছর পরে কয়জন মানুষ পৃথিবীতে থাকবো আমরা জানি? আমরা জানি। এখন থেকে 2000 বছর আগে কয়জন মানুষ দুনিয়াতে ছিল, এর হিসাব কারো কাছে নাই। কার কাছে আছে? এখন থেকে পৃথিবী যদি থাকে 5000 বছর পরে দুনিয়াতে কয়জন মানুষ থাকবে, কারো কাছে হিসাব নাই, শুধুমাত্র আল্লাহর কাছে আছে। ঠিক কিনা? তাহলে রুহানি জগতে তো হিসাব আছে, কয়জন মানুষ পৃথিবীতে আসবে, কয়জন গেল, কয়জন পরে আসবে। এখন আছে কয়জন, আগে ছিল কয়জন, পরে আসবে কয়জন, সবগুলো একসাথে হাসরে উঠবে। সুবহানাল্লাহ। যেহেতু আমরা কবরে যেতে হবে, কবরের আগে কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের ভিতরে যাওয়ার পরে আপনার জন্য সবকিছু পর হয়ে গেল। আপনার সন্তান যদি দোয়া করে, ইচ্ছা করে যদি দোয়া করে, আপনি তাইলে পাইলেন। নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, দুরূদ পড়া, জিকির পড়া দোয়া করলে আপনি পাইলেন। আর না করলে আপনি কবর থেকে কোনো কিছু করার নাই। ঠিক কিনা? কবর থেকে আপনি কিছু করার নাই। আজকে মাগরিবে বড় দোয়া করবো লাগবো, নাইলে ভাত দিতাম না, এটা পারবেন? কবর থেকে বলতেন পারবেন? সুযোগ তো নাই। এই জন্য কিছু নিজে নিয়ে যেতে হবে, আরেকজনের আশায় থাকা সে নাও করতে পারে। এমনও ছেলে আছে 5 বছর একদিন মা বাবার খবর জিয়ারতের টাইম পায় না, দোয়া করার তো সময় নাই, ব্যস্ত। এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, বাড়ি করে থাকে না। মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, বাড়িতে থাকার তাদের জায়গা নাই। ছেলের নামে বাড়ি, মেয়ের নামে বাড়ি, তারা আর জায়গা দেয় না থাকার জন্য। ছেলের বউ বাড়িতে থাকতে দেয় না। এই জন্য বুড়া মানুষের জন্য কিছু জায়গা আছে বৃদ্ধাশ্রম, ওই জায়গায় তাদের বাড়ি ঘর। নাউজুবিল্লাহ। এক লোক মারা গেছে, তার ছেলে অনেক কোটি টাকার মালিক,
কইতেছে তোমার বাপ তো মারা গেছে বৃদ্ধাশ্রমে, নিবানি লাশটা? কয় না, আমি একটু ব্যস্ত আছি, আমি একটু ব্যস্ত আছি, আপনারা মাটি দেওয়া। কথা বলছি মেয়েরাও ছেলে, ঠিক আছে? কিন্তু আপনি দেখবেন যারা অল্প বেতনে চাকরি করে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন, তাদের মা বাবা একটাও বৃদ্ধাশ্রমে নাই। আমি খবর আসেনি, অল্প বেতনে যারা চাকরি করে, যারা গ্রামে মানুষের উপরে কাম করে, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। যারা ছোটখাটো ব্যবসা করে, দিনে আনে দিনে খায়, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ঠিক কিনা? তাহলে বোঝা গেল টাকা এক জিনিস, শান্তি আর এক জিনিস। ঠিক কিনা? গরিবের মা বাবা বাড়িতে থাকে, অনেক কোটিপতির মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। তবে ব্যতিক্রম আছে, অনেক কোটিপতি মা বাবার জন্য খরচ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মিশকাত শরীফের 141 পৃষ্ঠার মধ্যে হাদিস। নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি, মৃত্যুর আগে যার সর্বশেষ বাক্য হবে কালেমা, ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কালেমা হয়ে যাবে, মরতে পারে, মরণের আগে তার শব্দ কালেমা বের হবে। কি বের হবে? কালেমা বের হবে। কালেমা হয়ে যাবে, মরবো, তাহলে সে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কথা বলতে পারি না কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নেই। কালেমার দরকার আছে না নাই? কালাম হলো, কালেমা হলো, কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এটা হলো ঈমান, এটা হলো কালেমা। এটা দরকার আছে নি? কালাম হলো কালামুল্লাহ, আল কোরআন কালামুল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফ দরকার আছে নি? আপনি যদি বলেন আমি কালেমা মানি না, কোরআন শরীফ মানি না, আপনাকে ইমানদার বলা যায় না। ঠিক কিনা? এই জন্য আমরা ইমানদার পরেজগার, আমাদের কালেমাও দরকার, কালামও দরকার, কোরআনও দরকার, হাদিসও দরকার, আল্লাহও দরকার, রাসূলও দরকার। সুবহানাল্লাহ। এই সব কিছু যাদের দরকার তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে, আমিন বলেন। কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, আমিন।